আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় পর্ব শুরু, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ৬ মাসকে প্রথম পর্ব আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি বলেছেন, প্রথম ইনিংস শেষ হয়েছে, এবার দ্বিতীয় পর্ব শুরু, সেভাবেই গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এরপর জানাবো, অত্যাচারীর কাছে কখনোই মাথা নত কইরেন না হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একটি বাংলাদেশকে স্বপ্ন দেখছি যেখানে সব ধর্মের মানুষ একত্রে মিলেমিশে থাকব। সব ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করতে পারবে, কোনো হানাহানি মারামারি থাকবে না। আজ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি দরবার শরীফের মাহফিলে সব কথা বলেন তিনি। এদিকে নতুন বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেব না, বললেন মাসুদ। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নিজেদের সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশকে ইকামতে দিনের বিজয়কে সুনিশ্চিত করব। এবারে জানাবো, তরুণী সেজে ছাত্রলীগ নেতার অসামাজিক কাজ অবশেষে ধরা। নাম তার জুবাইরুল হক জিয়ান, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণী সেজে অসামাজিক কর্মকাণ্ড করতেন ছাত্রলীগের এই নেতা। অবশেষে অপারেশন ডেভিল হান্টে সেনাবাহিনীর কাছে ধরা পড়ল এই আওয়ামী লীগ নেতা। এদিকে জেলা প্রশাসক সম্মেলনে থাকছে বিশেষ 4 অধিবেশন, বললেন মন্ত্রিপরিষদের সচিব। এবারে জেলা প্রশাসক সম্মেলনে বিশেষ 4টি অধিবেশন থাকবে, তবে সময় মেলাতে না পারায় এবার রাষ্ট্রপতির সঙ্গে কোনো অধিবেশন থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। এবং সর্বশেষ জানাবো, বিশ্ব ইজতেমায় এবার যৌতুকহীন 9 বিয়ে। টঙ্গীর তুরাগ তীরে তৃতীয় ধাপে বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন 9টি বিয়ে সম্পন্ন হয়েছে। আজ 15 ফেব্রুয়ারি বাত আসর ইজতেমা ময়দানে বিদেশি খিত্তায় যৌতুকবিহীন এই বিয়ে সম্পন্ন হয়। মাওলানা সাদ কান্দলবির অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এই তথ্য নিশ্চিত করেছেন। এদিন যৌতুকবিহীন বিয়ে করেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ফজলে রাব্বি, নূর হোসেন সানি, মফিজ খান, গোলাম মোস্তফা, নাইমুর রহমান, মোহাম্মদ শামীম ও সাজ্জাদ হোসেন ও সজীব খান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় পর্ব শুরু, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 6 মাসের প্রথম পর্ব আখ্যায়িত করে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবার আগামী 6 মাস অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় ইনিংস। অন্তর্বর্তীকালীন সরকার 6 মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ করেছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। তিনি আরো বলেছেন, প্রথম অধ্যায় আমরা যেভাবে কাটালাম, এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় শেষ করলাম, এটা যদি ঠিক থাকে দ্বিতীয় অধ্যায়ও ঠিক থাকবে। তৃতীয় অধ্যায়ের জন্য আর আমাদের কোনো চিন্তা নেই। আমরা নিশ্চয় নতুন বাংলাদেশ বানাতে পারবো। এ সময় যেসব শক্তি আমাদের ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদের ভণ্ডুল করার চেষ্টা করেছে, তাদেরকে সবাই মিলে সুন্দরভাবে মোকাবিলা করতে পেরেছি। শনিবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেছেন। বৈঠক চলছে। এদিকে সংলাপের আসরে নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কথা সাংবাদিকদের জানান তার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব আরও বলেছেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায় এটা প্রস্তুতিমূলক সভা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠক 26টি দল ও জোটের প্রায় 100 জন রাজনৈতিক নেতা অংশগ্রহণ করেন। বেলা 3টার পর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।
অত্যাচারীর কাছে কখনোই মাথা নত কইরেন না, হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এমন একটি বাংলাদেশে স্বপ্ন দেখছি যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারবে। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি দরবার শরীফের মাহফিলে সব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যেখানে দুর্নীতি গুম-খুন হবে না এমন বাংলাদেশ আমরা চাই, যে বাংলাদেশে আর আলেমোলামাদের মাইক কেড়ে নেওয়া হবে না, তাদের জেলে যাওয়ার ভয় থাকবে না। এ সময় তিনি বলেছেন, রাষ্ট্র কখনোই আমাদের ঠিক করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা ঠিক হই। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা ঘুষ থেকে দূরে থাকুন। তদবির কোনো ভালো জিনিস নয়। আপনি যদি মনে করেন আপনার পরিচিত লোক ক্ষমতার কাছাকাছি তার থেকে বিশেষ সুযোগ সুবিধা নেবেন, সেটাও এক ধরনের অপরাধ বলেও মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও বলেছেন, আপনারা অত্যাচারীদের কাছে কখনোই মাথা নত কইরেন না, সুদের কাছে মাথা নত কইরেন না। আমরা ছোট মানুষ, আমাদের বয়স ২৫ থেকে ২৭ বছর। এই বয়সের ছেলেরা এখন পর্যন্ত হয়তো পরিবারের হাল ধরেনি, এখনো বাসা থেকে ৫০০, ১,০০০ টাকা নিয়ে চলে। এই বয়সে আমাদের দেশ সংস্কার করতে হচ্ছে। আমাদের ভুল হচ্ছে, ভুল করছি, আমরা দেখছি, আমরা শিখছি। আমাদের নতুন ভুল হলে আপনাদের সাথে আমরা আছি। আপনারা আমাদের সঠিক পথ দেখাবেন, আমরা সবসময় আপনাদেরকে মান্য করে চলব। নতুন বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেব না, মাসুদ। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নিজেদের সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশে ইকামাতে দিনের বিজয়কে সুনিশ্চিত করা হবে। ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে ফিরে পাওয়া নতুন এই বাংলাদেশকে আমরা আর কোনো ফ্যাসিবাদের হাতে ছেড়ে দিতে পারি না। শনিবার রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় বাংলাদেশ জামাত ইসলামের যাত্রাবাড়ি পশ্চিম জোনের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও জোনাল ইনচার্জ সৈয়দ সিরাজুল হকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসের শূরা সদস্য ও কদমতলী উত্তর থানা আমির আব্দুর রহিম জীবন, মহানগর দক্ষিণ মজলিসের শূরা সদস্য ও যাত্রাবাড়ি থানা আমির মাওলানা সাদেক বিল্লাহ, যাত্রাবাড়ি দক্ষিণ থানা আমির নওশের ফারুক, যাত্রাবাড়ি পশ্চিম থানার আমির মাওলানা আবুল হোসেন, যাত্রাবাড়ি উত্তর থানা সেক্রেটারি রাসেল মাহমুদ, শরীয়তুল্লাহ, আব্দুল হালিম মিয়াজি, আবু বকর সিদ্দিক, আবু হোসাইন, বোরহান গাজী, মতিউর রহমান খান, চপল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। ড মাসুদ আরও বলেছেন, বাংলাদেশে দীর্ঘ সময় স্বৈরাচারের কবলে পড়ে মানবাধিকার, ভোটাধিকার, সামাজিক সাম্য ও নিরাপত্তায় ধস নেমেছিল। আগামীতে এই ধরনের সমস্যা আর হবে না। ইনশাল্লাহ আমরা দেশটাকে একটি ন্যায় বিচার এবং সাম্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব বলেও মন্তব্য করেছেন তিনি। তরুণী সেজে ছাত্রলীগ নেতার অসামাজিক কাজ অবশেষে ধরা। নাম তার জুবাইরুল হক জিয়ান, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারণ করেন নারীর ছদ্মবেশ। ছাত্রলীগ করলেও সুন্দরী তরুণী সেজে ব্ল্যাকমেইলের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। এমনকি সাধারণ মানুষকে দেখাতেন মামলার ভয়, করেছেন গ্রেপ্তার বাণিজ্যের সব অপরাধে জেল খেটেছেন অনেক, তবু ছাড়তে পারেননি প্রতারণার পেশা। অবশেষে অপারেশন ডেভিল হান্টে ধরা পড়েছেন ছাত্রলীগের এই নেতা। শুক্রবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর সদস্যরা। ২৮ বছর বয়সী জিয়ান উপজেলার সদাহা ইউনিয়নের বাসিন্দা। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সাতকানিয়ার ওসি বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাবার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এই নেতা। তিনি অবশেষে সেনাবাহিনীর বিশেষ অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন। তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অপারেশন ডেভিল হান্ট পরিচালনার পর বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অনেক নামকরা ব্যক্তিরাও ধরা খাচ্ছেন। শেখ হাসিনার পালিয়ে যাবার পর তারা দীর্ঘদিন ধরে বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই বসবাস করছিলেন, তাই তারা নাশকতার সুযোগ নিচ্ছেন বলে মনে করে সরকারের সংশ্লিষ্টরা। এরপর সরকার অপারেশন ডেভিল হান্ট পরিচালনার উদ্যোগ নেয়। এরপরই আওয়ামী লীগের নেতাদের এবং যারা চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসীর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে মূলত গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা।